চ্যালেঞ্জিং এর চেয়ে বেশি থ্রিলিং ছিল ভাই। ভাই আমি আসলে এক্সপেরিমেন্ট করে যেতে চাই। হ্যাঁ, মানে ধরেন আমি জানি না আমি কি করব। কারণ আমি আবার প্রেমে পড়লে আমি আবার সেই প্রেমকে বাস্তবায়ন করার জন্য যা করা লাগে আমি করব এবং আমি নিজেকে কোনো লিমিটেশনে আটকাতে চাই না। সো আমার সিনেমাটা যেইভাবে বানাতে ইচ্ছা করবে, যেই সিনেমাটা বানাতে ইচ্ছা করবে সেটাই বানাবো। 2022-এ একবার বন্যা হয়েছিল ভাই, সিলেট সুনামগঞ্জের দিকে, আপনার মনে আছে কিনা। তখন যে আমার মনে হয়েছে যে আসলে ফিল্ম মেকার হিসেবে আমার কি করার আছে আসলে এই সিচুয়েশনে, আমি কি ত্রাণ দিতে পারি নাকি আমার অন্য কোনো কাজও আছে। তখন আমার মনে হয়েছে যে এই মুহূর্তটাকে আমি যদি সিনেমায় বন্দি করতে পারি, সেইটা হলেও হতে পারে তাদের জন্য কোনো কাজে আসতে পারে, সময়ের সাক্ষী হয়ে থাকতে পারে এবং মানুষ আসলে ওইটার ভয়াবহতা এবং ওই সময়টাকে উপলব্ধি করতে পারে। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের ইনসিডেন্টাল সিনেমা বানানোর পরিকল্পনা। তো 24-এ যখন বন্যা হলো তখন ওই বন্যা থেকে এই বন্যায় আসা, যে আচ্ছা ঠিক আছে আবার বন্যা হয়েছে তাহলে তো আবার কাজটা করতে হবে, সেখানে যাওয়া। তো সেইখানে আর যে অনুষঙ্গগুলো এসে যোগ যুক্ত হয়েছে ওখানে, যেমন রাজনীতি বলেন, প্রেম বলেন, যাত্রা, আমাদের কালচার, আমাদের ঐতিহ্য, এই প্রত্যেকটা অনুষঙ্গই যোগ হয়েছে কিন্তু ওই ইনসিডেন্টটাকে কেন্দ্র করে। কারণ ওই অস্থিরতাগুলোই তখন চলছিল। সো ওটাকে আমরা উপজীব্য করে সিনেমাটা বানাইছি। চ্যালেঞ্জিং এর চেয়ে বেশি থ্রিলিং ছিল ভাই। ধরেন ভাই, আপনার হাতে একদম নরম কাদামাটি দেওয়া হয়েছে আর আপনার হাতে একটা পোড়ামাটির কোনো স্ট্রাকচার দেওয়া হয়েছে। কাদামাটিটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। সো এই ধরনের একদম নন অ্যাক্টার, মানে একদম লোকেশনের মানুষ, একদম অ্যাম্বিয়েন্সের লোক, তাদেরকে নিয়ে না আসলে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা যায় এবং ধরেন তাতে করে নতুন কিছু হয়। এই যে আপনারা স্ক্রিনে দেখে আমাকে নানান অডিয়েন্স বলেন যে এটা খুবই বা এটা দেখতে খুবই মনে হয়েছে এরা অ্যাক্টিং করছে না। এই সব কিছুর কারণ হচ্ছে ওই মানুষটা তো মানে একদম তার আগে আমরা ওই মানুষটাকে দেখিনি, ওই ভাষাটা আমরা সিনেমায় এর আগে শুনিনি, ওই লোকেশনটা আমরা দেখিনি। তো এই সব কিছু মিলে কিন্তু ওই রনেসটা তৈরি হয়। তো নতুন মানুষের সাথে কাজ করাটা থ্রিলিং ভাই। ভাই আমি আসলে এক্সপেরিমেন্ট করে যেতে চাই। হ্যাঁ, মানে ধরেন আমি জানি না আমি কি করব। কারণ আমি আবার প্রেমে পড়লে আমি আবার সেই প্রেমকে বাস্তবায়ন করার জন্য যা করা লাগে আমি করব এবং আমি নিজেকে কোনো লিমিটেশনে আটকাতে চাই না। সো আমার সিনেমাটা যেইভাবে বানাতে ইচ্ছা করবে, যেই সিনেমাটা বানাতে ইচ্ছা করবে সেটাই বানাবো। সেটার জন্য একদম পুরা স্টুডিও সিনেমা হলেও সেটাও করব, ইভেন আমার কমফোর্ট জোনের বাইরে যে অন্য কোনোভাবে করতে হলে সেটাও করব, এই আর কি। এবং ওই রিস্কটা নিতে চাই ভাই। ধরেন এই যে প্রথম ছবি হিসাবে আপনারা জিজ্ঞেস করছেন কেন আমি এটা বানায় আসলাম, এত সাহস আমি কই পেলাম, ওই তো প্রেম থেকে। সো এরপরেও আমি এরকম রিস্ক নিব, সেটা ফেল করার অনেক বেশি চান্স থাকবে এবং ফেল করলে ফেল করব, কিন্তু প্রেমটা তো আমার ঠিকঠাক থাকবে ভাই। আমার এর পরের ছবির নাম হচ্ছে অদ্ভুত। এটা একটা বাচ্চাদের ছবি, শিশুতোষ ছবি। এটা আমি নেক্সট ইয়ার শুটে যাবো আর কি। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করবো। বাচ্চাদের জন্য কাজ করা হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ বাচ্চারা কিন্তু আমাদের মতো বোকা না। হ্যাঁ, ওরা কিন্তু একদম শার্প অডিয়েন্স। সো যা তা ভুজুং বানায় কিন্তু কোনো লাভ নাই। সো খুব ভালো কিছু বানাতে হবে। সো এটা একটা চেম্বার ড্রামা। একটা বাচ্চার আরও 100 বছর আগের একটা ক্যারেক্টার, ফিকশনাল ক্যারেক্টারের সাথে বন্ধুত্ব হয়। তো এই ধরনের একটা ম্যাজিক্যাল স্টোরি হচ্ছে অদ্ভুত। একটা ব্র্যান্ড নিউ সিনেমা চলছে সিনেমা হলে, আপনারা আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে যেয়ে দেলুপি দেখেন। এটা একদম ব্র্যান্ড নিউ সিনেমা, একদম ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স পাবেন, একদম নতুন একটা টেস্ট, যেটা লাগলেও ভালো লাগতে পারে। এখন পর্যন্ত যারা দেখছে তাদের বেশিরভাগ মানুষ এটা এনজয় করেছে। সো আপনারাও দেখেন।